প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে এবার আশার আলো দেখছেন তিস্তা পাড়ের মানুষ। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা উত্তরের এই ৫ জেলার কোটি মানুষের অধরা স্বপ্নের প্রতীক খরস্রোতা তিস্তা নদী। প্রতিবছর বর্ষায় ২ কূল ভাসিয়ে লাখো মানুষকে গৃহহারা করা আর শুষ্ক মৌসুমে শুকিয়ে কঙ্কালসার হওয়া তিস্তাকে ঘিরে এবার নতুন স্বপ্ন দেখছেন নদী পাড়ের মানুষ। পরিকল্পনা বাস্তবায়নে এরশাদ সাহেব হাতে শুরু করিয়া শেখ হাসিনা এবং বর্তমান তারেক জিয়া উনিও আছেন, এই ৩ সরকারে বলতে চাচ্ছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে ৫০ বছর হয় এখনো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না কেন? হোয়াট ইজ দিস? আই এম পলিটিক্যাল আপকো বাই এম সার্ভিসিং নো লেবার কেমনি হয় না কেন? ৩ সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হলো না? আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে তিস্তার পানি শূন্যতায় শুষ্ক মৌসুমে বছরে ধান উৎপাদন কমে প্রায় ১৫ লাখ টন। ভাঙনে প্রতি বছর ক্ষতি হয় শত শত কোটি টাকার সম্পদ। জমি, বসতভিটা ও স্মৃতি হারানোর এই দীর্ঘকালের অবসান ঘটাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রংপুরবাসী। হয়তোবা আমাদের জন্য তিস্তা মহাপরিকল্পনার জন্য কিছু বাজেট রাখবেন। তো আমরা দেখলাম তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো তার বক্তব্য নাই। উনি দেখি যে এটা বাস্তবায়ন করতে অনীহা দেখাচ্ছে, তাহলে আমরাও বুঝে নেব যে বিগত আওয়ামী লীগ সরকারও চায় নাই ভারতের ভয়ে এবং ইউনূস সাহেবও চায় নাই ভারতের ভয়ে, ইনিও একই অবস্থা। বাস্তবায়নের এই অনিশ্চয়তা কাটাতে এবং সরকারকে দাবি স্মরণ করিয়ে দিতে সম্প্রতি মশাল মিছিলও করেছেন নদী পাড়ের মানুষ। নদী ব্যবস্থাপনায় খননে পৃথিবীর সেরা চীন শক্তিশালী। আমরা তার কাছে কারিগরি সহযোগিতা দেব। অর্থের জন্য সরকার টাকা নিতে পারে চীনের কাছে, বাজেটেরই সাহায্য। টাকা নিলেও তো আমাদের শোধ করতে হবে। যে বিদেশি টাকাগুলো এবার বাজেটে দেখবেন তার সুদ দিতে হচ্ছে ৯ বিলিয়ন মার্কিন ডলার। তাহলে আমরা বলতেছি বিদেশের টাকা নিয়ে আমরা ঘি খেতে চাই না, আমরা আমাদের টাকাই দিতে চাই। যে টাকা তুমি নাও বাজেটেরই সাহায্য আমরা প্রস্তাব দিয়েছি। চীন সরকারের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখলে উত্তরবঙ্গের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবনযাত্রার মানে এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। নাহার দৃষ্টি, টাইমস টুডে।